হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো সব। আর তোমরা আমার চেহারাটা দেখেই বুঝতে পারছো আমি কেমন আছি না আছি। তো যাই হোক, জানি না কেন ভগবান আমার সঙ্গে এরকম করছে। বেবি হওয়ার পরেও আমি ঠিক ছিলাম, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমি শুকিয়ে যাচ্ছি। সেটা নিয়ে আমাকে প্রচুর লোকের কাছ থেকে শুনতে হচ্ছে, কিরে তুই এতটা শুকিয়ে যাচ্ছিস কেন, শুকিয়ে যাচ্ছিস কেন। তো দেখো আমি আগে কেমন ছিলাম বেবি হওয়ার পরে, এখন কি হয়েছে সেটাও তো তোমরা দেখলে। তো প্রচুর কষ্ট হয় নিজেকে যখন আয়নার সামনে দেখি, তখন খুবই কষ্ট হয়। সেই কষ্টটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভগবান হয়তো এটাই চাই, যার জন্য আমি এরকম হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার তো মামামকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে আমি সকালে টিফিনটা বানাচ্ছিলাম। আমি আজকে খাবো না, আমি আজকে উপোস আছি, যার জন্য আমি শুধু বাবা, মামনি আর বরের জন্যই বানাচ্ছি। তো দেখলে সকালের টিফিন আমি ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটিটা বানিয়ে নিয়েছি। আর এদিকে তাড়াতাড়ি করে কাজও করে নিচ্ছিলাম, ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘরটা মোছা হয়ে গেলে আমি এবার মাম্মামকে স্নান করিয়ে, আমি স্নান করে আগে ঘরের ঠাকুরকে পুজো দেব। ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে তারপর রেডি হয়ে বেরোবো। তো আজকে আমি বলেছিলাম আমার বরকে যে আমার সঙ্গে একটু যাবে কি না, যেহেতু মেয়েকে নিয়ে আমার একটু যেতে প্রবলেম হবে। আর বাড়ি তো মাম্মামকে তো না নিয়ে গেলে মাম্মাম কান্নাকাটি করবে। আর মামামকে যে কারোর কাছে রেখে যাব সেরকমও কেউ নেই যে রেখে যাব, সবাই কাজে ব্যস্ত আছে, যার জন্য মামামকে নিয়েই বেরোতে হবে। আর সেই কারণে আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, তুমি যখন আমাদের সঙ্গে যেতে পারবে না তাহলে একটা টোটো বলে দাও, তাহলে আমাদের সুবিধা হবে। তো ও সেটাই করেছিল, একটা টোটো বলে দিয়েছিল। আমাদের পাড়াতেই একটা ভাই টোটো চালায়, তাকে বলেছিল। আর ও দেখো বাড়িতেই কাজগুলো করছে। যেহেতু আমাদের বাড়ির সামনের রাস্তাটা অনেকটা উঁচু করে দিয়েছে, কিছুদিন আগে ঢালাই হয়েছে, তো অনেকটা উঁচু হয়ে গেছে আমাদের বাড়ির থেকে। আর আমাদের বাড়িটা অনেকটা নিচু হয়ে গেছে। এবার যখন বৃষ্টি আসবে তখন তো আমাদের বাড়ির সামনে প্রচুর জল জমে যাবে, যার জন্য ওর জন্য এই সামনেটা এখন ইট পাতিয়ে ও ঠিক করবে। যার জন্য ও বলেছিল যে আজকে যখন আমি দুদিন ছুটি পেয়েছি, তো আমি এই কাজগুলোই করব, আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না, তুমি একাই চলে যাও, আমি টোটো বলে দিচ্ছি। তো যাই হোক, কথাই আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে। তো যাই হোক, আমার যখন ইচ্ছা হয়েছে পুজো দিতে যাব, আমি তো যাবই, সে আমার সঙ্গে কেউ গেল আর না গেল। তো দেখো আমি স্নান করেও এসেছি আর ঘরের ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে মাম্মামকেও স্নান করিয়ে নিয়েছি। তো এবার আমরা রেডি হব। বলো হাই সবাইকে, শুভ নববর্ষ। মামা আছে কোন জামাটা পরবে দেখাও, এই জামা দেখাও, তোমার জামাটা দেখাও কোনটা পরবে। এই যে মামা আজকে এই জামাটা, তাই তো? এটা তোমাকে কে দিয়েছে এই জামা প্যান্টটা? দাদা। দাদা দিয়েছে। আর আমি পরবো এই শাড়িটা, তাই তো? চলো রেডি হয়ে নিই। তারপরে দেখো আমরা তো রেডি হয়ে গেছি। আর আজকে আমি আর মাম্মাম পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। দেখো পুরো ব্লু ব্লু হয়ে গেছি, মামে একদম ম্যাচিং করে সেজে গুজে নিয়েছি। তারপরে দেখি হঠাৎ কাজটা সব ফেলে রেখে স্নান করে এসে আমাকে বলছে যে আমাকে একটা জামা বার করে দাও, পাঞ্জাবি বার করে দাও আমাকে, আমিও যাব তোমাদের সঙ্গে। আমি তো অবাক, কী ব্যাপার, তুমি তো বললে যাবে না, তাহলে কেন হঠাৎ বলছো যাবে? বলছে না আমিও যাব, তোমরা এত সেজে গুজে বেরোচ্ছ, আমি কেন যে যাবো না, আমিও যাব। তো আমার তো একটু কেমন ডাউট ডাউট লাগছে। তো আমি তারপর বলছিলাম কী ব্যাপার, তুমি কি ভাবছো আমাকে কিডন্যাপ করে নেবে কেউ, এত সুন্দর সেজে গুজে বেরোচ্ছি বলে? তো তখন আমাকে বললো হ্যাঁ নিতেও তো পারি, যার জন্য তোমাদের সঙ্গে যাচ্ছি। আর তারপরে টোটো এসে গেছিলো আর আমরা বেরিয়েও পড়েছি। মানে আমার একটা বড় প্রশ্ন সলভ করবে, উত্তরটা দেবে আমাকে একটু। ফার্স্টে তো বললে যে আমার কাজ আছে, বাড়িতে অনেক কাজ করব, তুমি চলে যাও, আমি যেতে পারবো না। তো আমি আর মেয়েই আসবো বলে আমি বললাম যে ওই ভাইকে বলো টোটো নিয়ে চলে আসতে, কারণ আমি তো রাস্তায় গিয়ে টোটো ধরে যেতে আমার প্রবলেম হবে মেয়েকে নিয়ে, ওই জন্য ওই ভাইকে আসতে বললাম টোটোটা নিয়ে। তো এবার
তুমি আমাদের রেডি হওয়া দেখে তারপর রেডি হয়ে কেন চলে আসলে? আমার মাম্মাম যেটা বলেছে আমাকে। মোটেও না, মাম্মাম বলেনি। মাম্মাম আমি বাড়ি চলে যাবো। কি হয়েছে মামা? বাড়ি চলে যাবো আমি। আচ্ছা তুমি কি পাপাকে বলেছো যে আমাদের সাথে চলো? বলে হ্যাঁ। বলনি? পাপা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে? তুমি বলেছো পাপাকে? আচ্ছা এবার বলো কি ব্যাপার? পুজো দিতে যাবো বলে ছুটি নিয়েছিল, না গেলে ঠাকুর রাগ করবে। একদমই মিথ্যা কথা, একদমই মিথ্যা কথা যে পুজো দেবে বলে তুমি ছুটি নিয়েছো। একদমই না, একদমই না। তুমি তোমার কেন আজকে ছুটি আছে, মানে ছুটি পড়েছে সেটা তো আমি জানি ভালো করে, সেটা বড় কথা না, সেটা বলতে চাইছি না। তা যাই হোক, ভাবছে হয়তো মা মেয়ে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়, এত সুন্দরভাবে রেডি হয়েছে, না কাজ ফেলে রেখে যেতেই হবে আমাকে, বাড়ির কাজ ফেলে রেখে আমাদের সাথে চলে এসছে। ভালো। কোন জায়গায় পাওয়া যায়? তো তারপর তো আমরা রামপ্রসাদ ভিটেই চলে এসেছি। আর আসার পরে তো দেখি কত বড় লাইন পড়েছে, আমার তো মাথায় হাত। জানি না কটা বাজবে আজকে পুজো দিতে দিতে। তার মধ্যে মাম্মামকেও নিয়ে এসেছি, আর আমরা এখানে এসেছি তখন বাজে ওই 11:30 মতন। তো আমার তো ভয় করছে কতক্ষণ লাগবে না লাগবে। তারপর তো মাম্মামকে বাড়িতে গিয়ে আবার খাওয়ানোও আছে, তো ওটা নিয়ে টেনশন করছিলাম। তারপর দেখো এদিকে ডালাও নিতে চলে এসেছি। তারপর ডালা নিতে এসে দেখলাম আমার বরমশাইয়ের বন্ধু আর বন্ধুর বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের সঙ্গে একটু কথা বলে এখান থেকে ডালা নিয়ে সোজা চলে গেলাম পুজো দিতে। তারপরে দেখো এখানে এই পুকুরটাতে কত মাছ আর কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। মাম্মাম তো এগুলোই দেখছিল। আর কি করবে, এত বড় লাইন পড়েছে, পুজো দিতে দিতে তো অনেক সময় লেগে যাবে। তো মাম্মামকে তো কিছু না কিছু দেখিয়ে চুপ করে রাখতেই হবে। তো যখন দেখলো মাম্মামের বাবা, যখন দেখলো যে এত সুন্দর কচ্ছপগুলো ঘুরে বেড়াচ্ছে, মাম্মামকে তো ওইগুলো দেখিয়েই ভুলিয়ে রাখছিল। আর মাম্মাম কিন্তু নিজের যে টুপিটা পরে এসেছিলো সেই টুপিটা না মাছকে দিয়ে দিয়েছে। ওকে যখন বলছি কেন রে তুই ওকে টুপিটা ফেলে দিলি, বলছে আমি মাছকে দিয়েছি। তো ভালো, দিয়ে দিয়েছে টুপিটা। আর এখানে দেখো জলও দিচ্ছিল, আমার গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে, যার জন্য আমি একটু জল খেয়ে নিয়েছি। তো এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখনও পুজো দিতে পারিনি। তো জানি না আর কতক্ষণ টাইম লাগবে, আশা করি আর একটু টাইমের মধ্যেই হয়ে যাবে। একেবারে সামনের দিকে চলেও এসেছি। তারপর ফাইনালি পুজো দিয়ে বেরোলাম। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তাই না মাম্মা? এই যে ভাইটা দাদা, ও দাদা খাবে বলো, ফ্রুটি খাবে। ওই তো ফ্রুটি। তুমি হ্যাপি? সত্যি তো ভালো লাগছে? আমাকে দাও একটু খাই। তারপর আমরা পুজো দিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের যে ভাইটা এসেছিলো টোটো নিয়ে, সে একটা ভাড়া পেয়েছে, তো জিজ্ঞাসা করেই গেছিলো। তো যাই হোক, ও একটু আসতে দেরি হয়েছে বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো তারপর ফাইনালি ও চলেও এসছে, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন বাড়িতে চলে যাবো। আর তারপর মাম্মাম দেখো একা একা লেবু খাওয়া শিখে গেছে। মাম্মামের তো খাওয়া হয়ে গেছে, তারপর এক কচি লেবু দিলাম, দেখলাম একা একাই খাওয়া শিখে গেছে। তো আমার কিন্তু অনেক খাটনি কমে গেছে, মাম্মাম একা একা খাওয়া শিখে গেছে। এতদিন তো মাম্মামকে মৌসুমী লেবুর রস করেই খাওয়াতাম, এখন আর সেটার দরকার পড়বে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।